আবুদু, তোমরা আমার গোলামি করো, আমার ইবাদত করো। আমার ভাইরা, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করতে বলেছেন, নামাজ আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার কথা বলেছেন, যাকাত দেওয়া লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হজ করতে বলেছেন, হজ করা লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার দল করা লাগবে হিজবুল্লাহ, আমার দল করা লাগবে। পক্ষান্তরে হিজবুশ শাইতান, শয়তানের দলটা পরিত্যাগ করা লাগবে। আল্লাহ বললেন আমার জমিন আমার বিধান চলবে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, আল্লাহ তা'বুদু, তোমরা আমার হুকুম পালন করো, আমার ইবাদত করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথার দিকে মনোযোগ দিবেন। আমাদের সমাজে একটা আয়াত আছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইমাম সাহেবেরা ওয়াজ করে, ও পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, আল্লাহ বলেছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, তার মানে সালাত আদায় করো। আমার বুঝে আসে না, আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি সালাতের কথা বলেছেন? আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার হুকুম পালন করো। তার মানে হলো আপনি নামাজ যেভাবে আদায় করবেন, যেভাবে রোজা রাখবেন, যেভাবে হজ করবেন, যেভাবে যাকাত দিবেন, যেভাবে সঠিক পথে পরিচালিত হবেন, আমার ভাইরা, এটাও আপনাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটা আল্লাহ বলেছে আমার হুকুম চলবে, আমার বিধান চলবে। আমার ভাইরা, এটার নাম হলো ইল্লা লিয়াবুদুন, এটাও হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের সমাজে দেখবেন এত হুজুর সাহেবরা তেলাওয়াত করবে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও পৃথিবীবাসী তোমরা নামাজ আদায় করো। বেটা, আল্লাহ কি এখানে শুধু নামাজের কথা বলেছে? আল্লাহ বলেছে তোমরা আমার হুকুম পালন করো, আমার ইবাদত করো, আমার অর্ডার তোমরা ফলো করো। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু হুজুররা আজকে এই আয়াতটা মানে নিছে নামাজের আয়াত। কথা বুঝেননি? একটা কমন আয়াত, আপনাদের জানা থাকার কথা। হুজুরা তেলাওয়াত করবে আর শুধু বলবে আল্লাহর নামাজ পড়ো, আল্লাহর হুকুম সিজদা করো। বেটা বুঝো না, আল্লাহকে এখানে শুধু নামাজের কথা বলছে। আল্লাহ বলেছে তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার হুকুম পালন করো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার করেছেন, যে ইবাদতের কথা বলেছেন, প্রত্যেকটি পঙ্খানো পালন করার নামই হচ্ছে আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত, তার গোলামি করার পর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানিয়ে দিল, ও পৃথিবীবাসী তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা তার বান্দাদেরকে জানিয়ে দিল সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীবাসী তোমরা নিজ নিজ পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বললেন ও সন্তানেরা তোমরা পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। কিন্তু দুঃখের বিষয় হলো আমার ভাইয়েরা, যেই সমস্ত সন্তানেরা মা বাবা একটা কথা বলে আর সন্তানেরা আর একটা কথা বলে। মা যদি বলে ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার বাবা মাঠের মধ্যে গেছে, তুমি একটু খাবার টুকু নিয়ে যাও। তোমার বাবা সকালে গেছে, কত কষ্ট করছে, একা একা কাজ করছে, তুমি একটু তোমার বাবার খাদ্য নিয়ে তুমি তোমার বাবার সঙ্গে জোগাড় দাও। আমার ভাইরা, ওই সন্তানটার মাথায় আর ধরে না। মাকে এ কথা ও কথা নানান কথা দিয়ে মার কথাকে অমান্য করে আমার ভাইয়েরা সন্তানটা বসে থাকে। যখন ওই সন্তানকে রাত 12টার সময় তার বন্ধু ফোন করবে, বন্ধু আব্দুর রহমান আসো, আমরা পিকনিক করছি, খাওয়ার জন্য একটা আনন্দ করছি, আসো।